India's friend, Mr. Donald Trump. যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কে এক নতুন সংকট তৈরি হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন। এর ফলে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 50%। এটি কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি ভারত সরকারের জন্য এক বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ। এই শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে কী প্রভাব পড়বে এবং কেনই বা ট্রাম্প এমন কঠোর পদক্ষেপ নিলেন, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। বুধবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর মোট শুল্ক বেড়ে দাঁড়াবে 50%। অর্থাৎ ইতোমধ্যে যে 25% শুল্ক বলবৎ ছিল তার সঙ্গে নতুনভাবে যুক্ত হবে আরেকটি সমপরিমাণ শুল্ক। ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা যায়, এই শুল্ক আরোপ মূলত রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বারবার ভারতকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক হ্রাস করার আহ্বান জানিয়ে এলেও নয়াদিল্লি তাতে কর্ণপাত করেনি, বরং রাশিয়া ভারতের মধ্যে জ্বালানি বাণিজ্য গত কয়েক মাসে বেড়ে চলেছে। এর জবাব হিসেবে ট্রাম্প প্রশাসন এই অর্থনৈতিক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী 3 সপ্তাহের মধ্যেই নতুন এই শুল্ক কার্যকর হবে, ফলে ভারতের জন্য মার্কিন বাজারে রপ্তানি কার্যক্রম কঠিন হয়ে পড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এখন নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে জানা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন বাণিজ্য নীতিতে যে কড়াকড়ি আরোপ ঘোষণা করে দিয়েছেন তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের উপর। ট্রাম্পের এই ঘোষণার ফলে এখন থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশের মোট শুল্ক করে 50% গিয়ে ঠেকবে। এ হার শুধু বেশি নয়, বরং তুলনামূলকভাবে চীনের উপর আরোপিত শুল্কের চেয়ে 20% বেশি এবং পাকিস্তানের তুলনায় 21% বেশি। এই শুল্ক কাঠামো ভারতের জন্য এক প্রকার বাণিজ্য বৈষম্য তৈরি করবে, যা কেবল রাজনৈতিক বার্তায় বহন করে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় ভারতের সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে। ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এখন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে গেলে অতিরিক্ত শুল্কের কারণে মূল্য প্রতিযোগিতায় টিকতে পারবে না। ফলে অনেক ভারতীয় কোম্পানি মার্কেট হারাবে, কর্মসংস্থানের প্রভাব পড়বে এবং সামগ্রিকভাবে ভারতের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, এর সঙ্গে ভূরাজনৈতিক সংকেতও লুকিয়ে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যতই ঘনিষ্ঠ মনে হোক না কেন, এই শুল্ক নীতির মাধ্যমে ট্রাম্প একটি কড়া বার্তা দিয়েছেন। মার্কিন স্বার্থই হচ্ছে তার সর্বোচ্চ অগ্রাধিকার। ট্রাম্প তার নির্বাহী আদেশে লিখেছেন, আমি দেখতে পাচ্ছি ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে। আমার বিচারে মনে হচ্ছে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর অ্যাড ভ্যালোরম শুল্ক আরোপ করা প্রয়োজন। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপের পেছনে রয়েছে তার বাণিজ্যিক এবং কূটনৈতিক ক্ষোভ। মার্কিন এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়, তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। আমরা 25% স্থির হয়েছিলাম, কিন্তু আমি মনে করি পরবর্তী 24 ঘন্টায় আমি তা অনেকটা বাড়িয়ে দেব, কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে। ভারত কেন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তাদের মতে অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। এই রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে। এই বক্তব্য থেকে বোঝা যায় ভারত মনে করে যে তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে না। তবে ট্রাম্পের এই ক্ষোভের কারণ কেবল তেল কেনা নয়, তিনি ভারতের বাণিজ্য নীতি নিয়েও অসন্তুষ্ট। ট্রাম্প বলেছেন, ভারতের বেশ কিছু কঠোর ও বিরক্তিকর ও আর্থিক বাণিজ্য বাধা রয়েছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধু, তবে এত বছর আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি, কারণ তাদের শুল্ক খুব বেশি, যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে বেশি কঠোর ও বিরক্তিকর ও আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে। গত 30 জুলাই বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনা ছড়িয়ে দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারতকে শুধুমাত্র 25% আমদানি শুল্কই নয়, বরং তার পাশাপাশি অতিরিক্ত শুল্কও গুনতে হবে, যা হবে এক প্রকার জরিমানা স্বরূপ। এই ঘোষণা ভারতীয় অর্থনীতির উপর যেন এক বজ্রাঘাত হয়ে আসে। ট্রাম্প সাফ জানিয়ে দেয়, রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম কেনা বন্ধ না করলে এর খেসারত দিতে হবে। ভারতের প্রতি এই কঠোর অবস্থান নেওয়ার পেছনে যুক্তি হিসেবে ট্রাম্প বলেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রেখেছে, যা একদিকে আমেরিকার ভূরাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করছে, অন্যদিকে পশ্চিমা জোটের নিষেধাজ্ঞাকেও উপেক্ষা করছে। ট্রাম্প প্রশাসন পূর্বে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, যার মধ্যে ভারতকে রাশিয়ার সঙ্গে এই ধরনের লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মেয়াদ শেষ হওয়ার 48 ঘণ্টা আগে হঠাৎ করে ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করে বসেন। ফলে ভারতের জন্য কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগই থাকেনি।
এই পদক্ষেপ একদিকে যেমন ভারতের বাণিজ্যিক অংশীদারিত্বের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও প্রতিক্রিয়ার ঢেউ উঠেছে। ট্রাম্পের এই 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন। এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের রপ্তানি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রে ভারত থেকে যেসব পণ্য রপ্তানি হয় সেগুলোর দাম এক লাফে 50% বেড়ে যাবে, যা সেখানকার ক্রেতাদের কাছে ভারতীয় পণ্যকে প্রতিযোগিতার দিক থেকে পিছিয়ে দেবে। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের চাহিদা কমে যাবে, বিশেষ করে যেসব খাতে প্রচুর রপ্তানি নির্ভরতা রয়েছে, যেমন তৈরি পোশাক, গয়না, তথ্য প্রযুক্তি পণ্য কিংবা যন্ত্রপাতি। এইসব খাত বড় ধাক্কা খেতে পারে। ক্ষতিটা আরও বেশি হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে, কারণ এই খাতগুলো মূলত রপ্তানির উপর নির্ভর করে টিকে থাকে। এসব খাতে মূলধন সীমিত, ফলে বাজার সংকোচন হলে তারা দ্রুত ভেঙে পড়তে পারে। রপ্তানি কমে গেলে স্বাভাবিকভাবেই উৎপাদন কমে যাবে, আর উৎপাদন কমলে কর্মসংস্থান সংকুচিত হবে। বহু মানুষ চাকরি হারাবে, বিশেষ করে উৎপাদন ও রপ্তানি নির্ভর এলাকায়। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে, যেখানে কর্মসংস্থানই বরাবরই একটি চ্যালেঞ্জ, সেখানে এই ধরনের চাপ আরও বড় সংকট তৈরি করতে পারে। শহরের গার্মেন্টস কারখানা থেকে শুরু করে গ্রামীণ কুটির শিল্প, সবখানেই এর প্রতিক্রিয়া দেখা যাবে। এই শুল্কের প্রভাব শুধু রপ্তানি বা চাকরির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, দেশের অভ্যন্তরেও এটি প্রভাব ফেলতে পারে, বিশেষ করে মূল্যস্ফীতির ক্ষেত্রে। আমদানি নির্ভর যেসব কাঁচামাল বা পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়বে। এর ফলে দেশীয় বাজারে কিছু পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করবে। সবচেয়ে বড় যে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তা হল ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক। এতদিন ধরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ক্রমাগত ঘনিষ্ঠ হয়ে উঠছিল, কিন্তু ট্রাম্পের এই হঠাৎ সিদ্ধান্ত সেই সম্পর্কের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। বাণিজ্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যদি নতুন কোনো উত্তেজনা তৈরি হয়, তবে তা কেবল অর্থনীতিকেই নয়, কূটনৈতিক সম্পর্ককেও প্রভাবিত করতে পারে। তবে পুরো চিত্র একেবারেই হতাশাজনক নয়। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, স্টিল এবং অ্যালুমিনিয়ামের মতো খাতভিত্তিক শুল্ক আরোপের সময় যেসব ভারতীয় পণ্যের উপর ছাড় দেওয়া হয়েছিল তা কিছু ক্ষেত্রে বজায় থাকবে। বিশেষ করে ঔষধ ও চিকিৎসা সামগ্রীর মতো সংবেদনশীল খাতের উপর আপাতত নতুন কোনো শুল্ক প্রযোজ্য হবে না। ভারতের জন্য এটি সাময়িকভাবে কিছুটা স্বস্তির খবর হলেও সামগ্রিকভাবে অর্থনীতির উপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব এড়ানো কঠিন হবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এখন এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তারা রাশিয়ার সঙ্গে তাদের ঐতিহ্যবাহী সম্পর্ক বজায় রাখতে চায়, যা তাদের জ্বালানি নিরাপত্তা এবং সামরিক সরঞ্জামের জন্য অপরিহার্য। অন্যদিকে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভালো রাখাও জরুরি। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপ মোদী সরকারের জন্য এক কঠিন কূটনৈতিক পরীক্ষা। তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে এই সংকট থেকে বেরিয়ে আসবে। মোদী সরকার কি ট্রাম্পের চাপ মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবে, নাকি তারা পাল্টা পদক্ষেপ নেবে? সময় হয়তো এর উত্তর দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক নাজুক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে।